হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই জানো আমি কিন্তু কদিন আগে দক্ষিণেশ্বর গেছিলাম। তো ওখানে গেছিলাম, তো ভাবলাম চলো বেলুড় মঠে প্রসাদ খেতে যাওয়া যাক, কারণ আমি বেলুড় মঠে কোনো দিনই প্রসাদ খাইনি। তো ওই যে আমাদের লঞ্চ চলে আসছে, আমরা তারপরে এই লঞ্চে করেই যাব বেলুড় মঠ। আর তোমাদেরকে এখানে সব কিছু আমি ডিটেলস দিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ বেলুড় মঠে প্রসাদ খেতে যেতে চাও, অবশ্যই তোমরা ওখানে 11:30টার মধ্যেই ঢুকবে, কারণ 11:30টা অবধি কুপন দেওয়া হয়। তো 11:30টার পরে গেলে কিন্তু তোমরা কুপন পাবে না। আর একটা কথাও তোমাদের বলে দিই, তোমরা যদি মনে করো তোমরা কুপন নিয়ে ভেতরে ঘুরবে, তো সেটা ঘুরে তোমরা প্রসাদ খেতে যেতে পারো। কিন্তু তোমরা যদি মনে করো যে প্রসাদ খেয়ে এসে ভেতরে ঘুরবে, সেটা কখনোই সম্ভব না, কারণ প্রসাদের হলটা একদমই অন্য সাইডে। আমরা এই ভুলটা করেছিলাম, তার জন্য আমার মনটা অনেকটাই খারাপ ছিল। আমরা প্রসাদ ভেবেছি আগে খেয়ে তারপরে ভেতরে ঘুরবো, কিন্তু ওই দিক থেকে একদমই বের করে দেয়, মানে বাইরে। আর বেলুড় মঠের মধ্যে আর ঢোকাই যায় না। তো বেলুড় মঠ 11:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, সেই 4টে অবধি আবার ওয়েট করতে হবে তোমাদেরকে ভেতরে ঢোকার জন্য। তো এই ভুলটা আমরা করেছিলাম, তার জন্য বেলুড় মঠের কোনো ক্লিপই তোমাদেরকে দিতে পারিনি। আমরা ভেবেছিলাম আমরা প্রসাদ পাবো না, সেই জন্য আমরা তাড়াতাড়ি প্রসাদ খেতে চলে গেছিলাম। তো সত্যি কথা বলতে এখানের প্রসাদ সত্যিই খুবই সুন্দর। আর যদি বলো এখানে কত টাকা করে দিতে হয়, এটা মনের ইচ্ছা মতন তোমরা দান করতে পারো। আমরা দুজন গেছিলাম, আমরা 70 টাকা দিয়েছিলাম। তো প্রথমেই চলে আসি খিচুড়ি, দেন লাবড়া, চাটনি, পায়েস। তো এইভাবেই আজকে দিনটা কাটালাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। টাটা।